শিক্ষার্থীবৃন্দ, সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে ব্রিগওয়ার্ডিং গাবরা কলেজের পক্ষ থেকে ইতিহাস প্রথম পত্রে আমি আজকে আলোচনা করব মুসলিম লীগ প্রতিষ্ঠা ও তার পটভূমি। মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হচ্ছে 1906। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হিন্দু মুসলমান দলমত নির্বিশেষে গঠিত হলেও জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় কংগ্রেস গঠিত হলেও পরবর্তীতে এটি হিন্দুদের স্বার্থ রক্ষার একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে তাদের যে লক্ষ্য এটি প্রকাশ হতে থাকে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এটি বেশি মনোযোগী হয় হিন্দুদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার। এই জন্য খুব শীঘ্রই হিন্দুদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের দিকে যে কংগ্রেস বেশি মনোযোগী হচ্ছে এটি লক্ষ্য করে তৎকালীন মুসলিম নেতৃবৃন্দ সকলে একটু হতাশ হয়ে পড়ে এবং তারা তাদের নিজেদের একটি স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন গড়ে তোলার পৃথক রাজনৈতিক সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করে। 1905 সালের বঙ্গভঙ্গ এবং পরবর্তী বিভিন্ন আন্দোলন সংগ্রামে সংগ্রামের পরে এ মনোভাব তাদের আরো দৃঢ় হয়, যার ফলশ্রুতিতে বিভিন্ন মুসলিম নেতৃবৃন্দ ঢাকাতে 1906 সালে মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি আদায়ের লক্ষ্যে মুসলিম লীগ গড়ে ওঠে। মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি 19 শতকে স্যার সৈয়দ আহমেদ খান গত ক্লাসে আলোচনা করেছিলাম। আলিগড় আন্দোলনের জনক স্যার সৈয়দ আহমেদ খান 19 শতকে স্যার সৈয়দ আহমেদ খান সহ বিশিষ্ট মুসলিম নেতৃবৃন্দ স্বাতন্ত্রবাদী রাজনৈতিক চিন্তা চেতনা ফল হিসেবে একদিকে যেমন মুসলিম সম্প্রদায় নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় মনোযোগী হয়, তেমনি কংগ্রেসের রাজনীতি হতে দূরে থেকে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট স্বার্থ রক্ষার্থে এগিয়ে আসে। নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠা এরূপ স্বাতন্ত্রবাদী রাজনৈতিক ধারাবাহিক হয়। তাহলে আমরা বুঝতে পারলাম মুসলিম লীগের প্রতিষ্ঠার প্রেক্ষাপটে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পরপরই সেখানে হিন্দু মুসলিম সকলের ঐক্যের ভিত্তিতে প্রতিষ্ঠা হল। পরবর্তীতে একটি হিন্দু স্বার্থ প্রতি বেশি আগ্রহী পড়ে, যে কারণে মুসলিম নেতৃবৃন্দ তাদের নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট স্বার্থ রক্ষার কাজে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল সংগঠন গড়ে তোলার প্রয়াসী হন। সেই ফলশ্রুতিতে 1906 সালে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। স্যার সৈয়দ আহমেদ খান বিশিষ্ট মুসলিম নেতৃবৃন্দ তাদের স্বাতন্ত্রবাদী রাজনীতি চিন্তা চেতনা মুসলিমদের স্বার্থ রক্ষা এ সম্প্রদায়ের স্বার্থ ঐক্য প্রতিষ্ঠার মনোযোগী হন, তেমনি কংগ্রেসের রাজনীতি হতে দূরে থেকে নিজেদের স্বার্থ রক্ষা এগিয়ে আসে। নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠা এরূপ স্বাতন্ত্রবাদী রাজনৈতিক ধারণই হয়। 1905 সালে নবগঠিত পূর্ববঙ্গ আসাম প্রদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানগণ অধিকতর সুযোগ সুবিধার আশায় নতুন প্রদেশ গঠনের সরকারি পদক্ষেপকে সমর্থন জানায়। 1905 সালে বঙ্গভঙ্গের পরে মুসলিম নেতৃবৃন্দ মনে করেছিল যে পূর্ববঙ্গে মুসলিমদের জন্য স্বতন্ত্র এখানে উন্নয়ন, এখানে কৃষকদের উন্নয়ন, এখানে শিক্ষা সংস্কৃতির উন্নয়ন সম্ভব হবে। সেই উদ্দেশ্যে
কিন্তু হিন্দু সম্প্রদায় কংগ্রেসের বঙ্গভঙ্গ বিরোধী সর্বাত্মক আন্দোলন এই অঞ্চলের মুসলমান নেতৃবৃন্দকে ক্ষুব্ধ করে তোলে। এর ফলে নবাব সলিমুল্লাহ এবং নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী জাতীয় কংগ্রেসের বিপরীতে মুসলমানদের একটি রাজনৈতিক দলের প্রয়োজন অনুভব করে। কে অনুভব করে? নবাব সলিমুল্লাহ, নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী জাতীয় কংগ্রেসের বিপরীতে মুসলমানদের একটি পৃথক রাজনৈতিক দলের প্রয়োজন অনুভব করে। পরবর্তী বছরের জুলাই মাসে ব্রিটিশ পার্লামেন্টে এক বক্তৃতায় ভারত সচিব লর্ড মল্লে ভারতের জন্য শাসনতান্ত্রিক সংস্কারের উদ্যোগের কথা ব্যক্ত করলে মহসিন-উল-মুলকের উদ্যোগে ভারতের বড়লাট লর্ড মিন্টোর সাথে সাক্ষাৎ করে মুসলমানদের অনুভূতি ব্যক্ত করার গুরুত্ব অনুভব করে। ইতিহাসে এটি মহসিন কার নেতৃত্বে? মহসিন-উল-মুলকের উদ্যোগে ভারতের বড়লাট লর্ড মিন্টোর সাথে সাক্ষাৎ করে মুসলমানদের অনুভূতি ব্যক্ত করার গুরুত্ব অনুভব করে। মুসলমানগণ 1906 সালে 1 অক্টোবর 35 সদস্যের মুসলিম প্রতিনিধি দল আগা খানের নেতৃত্বে সিমলায় ভাইসরয়ের সাথে সাক্ষাৎ করে মত বিনিময় করে। কতজন সদস্য? 35 সদস্য। কার নেতৃত্বে? আগা খানের নেতৃত্বে। আগা খানের নেতৃত্বে 35 সদস্য বিশিষ্ট মুসলিম দল ভাইসরয়ের সাথে 1906 সালের 1 অক্টোবর সাক্ষাৎ করে এবং মত বিনিময় করে। ইতিহাসে এটি সিমলা ডেপুটেশন নামে পরিচিত। সমবেত নেতৃবৃন্দ ভারতীয় মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক দল গঠনের জন্য সিমলায় পরস্পর মত বিনিময় করে। এরপর তারা রাজনৈতিক দল গঠনে পরিকল্পনা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে। ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ অল ইন্ডিয়া মুসলিম কনফেডারেন্সি নামে একটি দলের প্রস্তাব দেন। 1906 সালে ঢাকা শাহবাগে অনুষ্ঠিত হয় মোহামেডান এডুকেশনাল কনফারেন্সের বার্ষিক সম্মেলনের শেষ দিনে 1906 সালের 30 ডিসেম্বর ভারতের বিভিন্ন স্থান থেকে আগত মুসলিম প্রতিনিধিগণ অল ইন্ডিয়া মুসলিম লীগ নামে মুসলমানদের জন্য একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। প্রাথমিকভাবে মুসলিম লীগের উদ্দেশ্য সমূহ ছিল নিম্নরূপ: ভারতের মুসলমানদের মধ্যে ব্রিটিশ সরকারের প্রতি সহযোগিতা ও আনুগত্যের মনোভাব বজায় রাখা, মুসলমানদের রাজনৈতিক অধিকার স্বার্থ সংরক্ষণ করা ও তাদের আশা আকাঙ্ক্ষা সরকারের কাছে তুলে ধরা, উপযুক্ত লক্ষ্যের কোনো ক্ষতি না করে ভারতের অন্যান্য সম্প্রদায়ের সাথে সদ্ভাব বজায় রাখা। মুসলিম লীগ প্রতিষ্ঠা ভারতের মুসলমান সমাজে এক নতুন আশার সঞ্চার করে। বিশেষ করে শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত সম্প্রদায় যারা কংগ্রেসের চাপে নিজেদের মেলে ধরতে পারছিল না, তারা নতুন আশায় বুক বাঁধে। পরবর্তী ঘটনা প্রবাহ ভারতে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির মূলে যতই করে আঘাত করে, ততই মুসলমানগণ মুসলিম লীগের পতাকা তলে সমবেত হয়।
1947 সালে পূর্ববঙ্গে মুসলিম লীগ ভারতের মুসলিম সম্প্রদায়ের অন্যতম জনপ্রিয় সংগঠনে পরিণত হয়। এই ছিল মুসলিম লীগ গঠনের প্রেক্ষাপট, পটভূমি। এর মধ্য দিয়ে মুসলিম লীগ গঠিত হয়। একটি নির্দিষ্ট আশা, যেটা আমি আলোচনা করলাম, যে কোন লক্ষ্য উদ্দেশ্য, যে লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? প্রথম দিকে ভারতের মুসলমানদের মধ্যে ব্রিটিশ সরকারের প্রতি সহযোগিতা ও আনুগত্যের মনোভাব বজায় রাখা, মুসলমানদের রাজনৈতিক অধিকার স্বার্থ সংরক্ষণ করা, তাদের আশা আকাঙ্ক্ষা সরকারের কাছে তুলে ধরা, উপযুক্ত লক্ষ্যের কোনো ক্ষতি না করে ভারতের অন্যান্য সম্প্রদায়ের সাথে সদ্ভাব গড়ে তোলা। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম যে ভারতে জাতীয় কংগ্রেসের পাশাপাশি মুসলিম স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে যে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল গঠিত হয়েছিল, তার নাম মুসলিম লীগ। 1906 সালে ঢাকায় 30শে ডিসেম্বর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এখানে আলোচনা শেষ করছি। পরবর্তীতে আবার কোনো ক্লাসে আবার দেখা হবে, এই প্রত্যাশায় সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ।